আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফাইবার ডিফেক্টস বলতে কি বোঝায়, ফাইবার ডিফেক্টস কি কি। ডিফেক্টস অফ ফাইবার উৎপাদন, প্রক্রিয়াকরণ বা ব্যবহারের সময় বিভিন্ন ত্রুটির সম্মুখীন হতে পারে, যা ফিনিশড ইয়ার্ন বা টেক্সটাইল পণ্যের গুণমান ও কর্মক্ষমতাকে প্রভাবিত করে। ফাইবার ডিফেক্টস হলো এমন ত্রুটি যা ফাইবারের গুণগত মান ও কার্যকারিতাতে নেতিবাচক প্রভাব ফেলে। এই ত্রুটিগুলো প্রাকৃতিক ও কৃত্রিম উভয় ধরনের ফাইবারেই দেখা যেতে পারে এবং সাধারণত উৎপাদন প্রক্রিয়া, পরিবেশগত অবস্থান বা রাসায়নিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। ফাইবার ডিফেক্টস টেক্সটাইল পণ্যের স্থায়িত্ব, বুনন ক্ষমতা এবং চূড়ান্ত ব্যবহারের মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এগুলো কখনো মাইক্রোস্কোপিক হতে পারে, আবার কখনো খালি চোখে দেখা যায়। তাই ফাইবারের ত্রুটিগুলো সঠিকভাবে চিহ্নিত করা ও প্রতিকার করা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পণ্যের মান নিশ্চিত করতে এবং উৎপাদন খরচ কমাতে সহায়তা করে। টাইপস অফ ফাইবার ডিফেক্টস। ইরেগুলার থিকনেস বা অনিয়মিত পুরুত্ব। ফাইবারের ব্যাসের অসমতা সুতার শক্তি ও ফেব্রিকের গঠনে অসঙ্গতি তৈরি করতে পারে। সাধারণত এটি অনুপযুক্ত স্পিনিং বা ড্রাফটিং প্রক্রিয়ার ফলে ঘটে। কন্টামিনেশন বা দূষণ। উৎপাদন বা হ্যান্ডেলিংয়ের সময় ফাইবারে ধুলো, ময়লা বা তেলের মতো বাহ্যিক পদার্থ মিশে যেতে পারে। এই দূষণ ফাইবার বা ফেব্রিকের গুণমানকে হ্রাস করে এবং শেষ পণ্যের চেহারা ও কর্মক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নেপস অর নোটস। ফাইবারের অসম অংশ বা ছোট ঘাট যা তন্তুর মসৃণতা ও অভিন্নতাকে ব্যাহত করে। এটি সাধারণত অনুপযুক্ত কার্ডিং বা ড্রাফটিং প্রক্রিয়ার কারণে ঘটে, যেখানে ফাইবার জট লেগে ছোট দলায় পরিণত হয়। নেপস সূক্ষ্ম কাপড়ে বেশি দেখা যায় এবং পিলিং বা অসম টেক্সচারের মতো ত্রুটি তৈরি করতে পারে। উইক স্পটস বা দুর্বল স্থান। ফাইবারের কিছু অংশ অন্যদের তুলনায় দুর্বল হতে পারে, যা সাধারণত ফাইবারের গঠনগত ত্রুটির কারণে ঘটে। এই দুর্বল স্থানগুলোর ফলে প্রক্রিয়াকরণের সময় ফাইবার ভেঙে যেতে পারে এবং ফেব্রিকের সামগ্রিক শক্তি কমে যায়। ফাইবারস উইথ ব্রোকেন এন্ডস। স্পিনিং চলাকালীন যদি ফাইবার ভেঙে যায় বা সঠিকভাবে সারিবদ্ধ না হয়, তাহলে এটি দুর্বল বা অসম সুতা তৈরি করে, ফলে চূড়ান্ত পণ্যের স্থায়িত্ব কমে যেতে পারে এবং ফেব্রিক সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্রিম্পিং ইস্যু। উল বা সিনথেটিক ফাইবার্স এর মতো ফাইবারে যদি ক্রিম্পিং সঠিকভাবে না করা হয়, তাহলে এটি সুতার টেক্সচার, স্ট্রেংথ এবং ইলাস্টিসিটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, ফলে ফেব্রিকের আকৃতি ধরে রাখার ক্ষমতা হ্রাস পেতে পারে। শর্ট ফাইবার্স। অতিরিক্ত ছোট ফাইবার দুর্বল সুতা তৈরি করতে পারে, যার ফলে ফেব্রিক স্লিপেজ বা ফিনিশড প্রোডাক্ট এর টেনজাইল স্ট্রেংথ হ্রাস পেতে পারে। এটি সাধারণত নিম্নমানের কাঁচামাল বা অপ্রতুল স্পিনিং প্রক্রিয়ার কারণে ঘটে। এক্সেসিভ স্ট্রেচিং বা অত্যাধিক প্রসারণ। যদি ফাইবার প্রক্রিয়াকরণের সময় অতিরিক্ত প্রসারিত হয়, তাহলে এটি ফেব্রিক এর ডিউরেবিলিটি কমিয়ে দেয়, ফলে ফেব্রিকের সময়ের সাথে শ্রিঙ্ক বা ডিফর্ম হতে পারে, যা চূড়ান্ত পণ্যের স্থায়িত্বকে প্রভাবিত করে। ডিসকালারেশন। ফাইবারের অসম রং বা দাগ যা নান্দনিক গুণমান নষ্ট করে। এটি সাধারণত নিম্নমানের রঞ্জক ব্যবহারের কারণে বা সূর্যের আলো, রাসায়নিক বিক্রিয়া এবং আর্দ্রতার সংস্পর্শে এলে দেখা দেয়। ডেন্ট্রিক ডিফেক্টস। ফাইবারের শাখা বিশিষ্ট বা ফাটল সদৃশ্য গঠন দেখা গেলে তা ফাইবারের মেকানিক্যাল প্রপার্টিজ দুর্বল করে। এটি প্রায়শই অনিয়ন্ত্রিত পলিমারাইজেশন বা ক্রিস্টালাইজেশন এর কারণে ঘটে, যা ফাইবারের শক্তি ও স্থায়িত্বকে হ্রাস করে। স্ট্রাকচারাল ডিফেক্টস। ফাইবারের অভ্যন্তরীণ গঠন বা মাইক্রো স্ট্রাকচার এর অনিয়মিততা, যা ফাইবারের স্থায়িত্ব ও প্রসারণ ক্ষমতাকে কমিয়ে দেয়। এটি সাধারণত প্রোডাকশন প্রসেসে ত্রুটির কারণে ঘটে এবং ফেব্রিকের স্থায়িত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ড্রাগনেস অর হার্ড স্পট। কিছু কিছু ফাইবারের শক্ত বা কঠিন স্থান তৈরি হতে পারে, যা উইভিং বা নিটিং এর সময় সমস্যা সৃষ্টি করে। এটি ফেব্রিকের সমতা ও স্থায়িত্বকে নষ্ট করতে পারে এবং ফেব্রিক টেক্সচারে খসখসে অনুভূতি সৃষ্টি করতে পারে। ম্যাটনেস। ফাইবারের উজ্জ্বলতা বা গ্লোসি এর অভাব, যা সাধারণত ফাইবারের পৃষ্ঠে ক্ষুদ্র কণা বা অমেদ্যর কারণে ঘটে। এটি ফেব্রিকের ভিজুয়াল আপিল কমিয়ে দেয় এবং শেষ পণ্যকে অনাকর্ষণীয় করতে পারে। ভেরিয়েশন ইন ভেনিয়ার।
ফাইবারের ডেনিয়ার বা পুরুত্বের অসমতা, যা স্পিনিং বা উইভিং এর সময় ফেব্রিকের গঠনকে প্রভাবিত করে। এটি সুতার একরূপতা নষ্ট করতে পারে, ফলে ফেব্রিক সমানভাবে বোনা সম্ভব হয় না। সারফেস ডিফেক্টস, ফাইবারের পৃষ্ঠে থাকা কার্ডস, হোলস, স্ক্র্যাচেস বা অন্যান্য অমসৃণতা যা ফাইবারের স্থায়িত্ব ও চূড়ান্ত পণ্যের গুণমান কমিয়ে দেয়। এটি ফেব্রিকের স্থায়িত্ব ও দীর্ঘস্থায়িত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ইম্পুরিটিস, প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবারে ডাস্ট, ডার্ট, অয়েল, গ্রিস বা অন্যান্য অবাঞ্ছিত কণার উপস্থিতি যা ফাইবারের কোয়ালিটি হ্রাস করে। এটি ডাইং ও ফিনিশিং প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে এবং চূড়ান্ত পণ্যের মান কমিয়ে দেয়। পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ফাইবার আইডেন্টিফিকেশন কি, ফাইবার আইডেন্টিফিকেশন কত প্রকার এবং কি কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।